আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজ আমি আপনাদের বরিশালের একটা ঐতিহ্যবাহী রসপাকন পিঠা তৈরি করে দেখাবো। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। কি কি উপকরণ লাগবে তা আপনাদের দেখিয়ে দেব, সাথে থাকবেন। রসপাকন পিঠা তৈরির জন্য এখানে আমি 1 কাপ পানি দিয়েছি, সাথে স্বাদ মতো লবণ দেব। পানিটা গরম হয়ে আসলে বা বলক আসলে আমি এখানে 1 কাপ আটা দিয়ে দেব। আটাটাকে ভালো করে পানির সাথে মিশিয়ে নেব এবং শক্ত একটা ডো তৈরি করে নেব। আপনারা দেখতে পাচ্ছেন ডোটা কেমন হবে। এখন আমি নামিয়ে নেব। ডোটাকে 2 মিনিট ঠান্ডা করে নেব। এখন আমি একটা ডিম নিয়েছি, ডিমটাকে ফেটিয়ে নেব। ডিম ফেটানো হয়ে গেছে, এখন আমি এক সাইডে রেখে দেব। এখন আমি ডোটাকে একটু গরম থাকতেই মথে নেব। একদম ঠান্ডা করা যাবে না, ডোটাকে একটু গরম গরম মথে নিতে হবে। এখন আমি ফেটানো ডিমটা ডোর সাথে দিয়ে দেব। অল্প অল্প করে দিতে হবে, একসাথে দেওয়া যাবে না। এখন ডোটাকে আবার ডিমের সাথে মেখে নেব। ডোটা একটু নরম হয়েছে, এখন আমি 1 চামচ পরিমাণ আটা দিয়ে দিয়েছি। এখন আমি আবার ভালো করে ডোটাকে মথে নেব। দেখুন ডো কতটা সফট হয়েছে। এখন আমি এতে সামান্য তেল দিয়ে দেব। তেল দিয়ে আবার মথে নেব। একদম সফট একটা ডো তৈরি করে নিয়েছি। পিঠার শেপ দেওয়ার জন্য আমি ছোট ছোট লেচি কেটে নেব। আমি পিঠার জন্য গোল শেপ দিয়ে নিচ্ছি। 4 কোণা শেপ দিয়ে নেব এবং পাতা শেপ দিয়ে নেব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপ দিয়ে নিতে পারেন। আমি আমার পছন্দ অনুযায়ী শেপ দিয়ে নিয়েছি। আমি সবগুলা পিঠার শেপ দিয়ে নিয়েছি। এখন আমি আপনাদের নকশি করে দেখিয়ে দেব। আমি পিঠার উপরে সাইডে একটু তেল দিয়ে নিয়েছি। এখন আমি একটি ছুরির সাহায্যে এটাকে এভাবে চারপাশ থেকে চেপে চেপে নকশি করে নেব। তারপরে একটা কাঠি দিয়ে এভাবে নকশি করে নেব। আপনারা দেখে বুঝতে পারছেন। এখন আমি এভাবে ফুলের ডিজাইন করে নেব। দেখুন ডিজাইনটা কত যেভাবে করে ফেলেছি, আপনারাও বাসায় তৈরি করতে পারবেন। এখন আমি একটা পাতার শেপের ডিজাইন তৈরি করে দেখাবো। ছুরি দিয়ে চারপাশ থেকে এভাবে চেপে চেপে নকশি তৈরি করে নেবেন। আমার ক্যামেরার একটু সাইডে চলে গেছে। আপনারা বুঝতে পারছেন যে আমি কিভাবে চেপে চেপে পিঠার নকশি করে নিচ্ছি। আপনারা চাইলে সাজ দিয়েও করে নিতে পারেন, কিন্তু আমার জন্য এটা খুব ইজি হয়েছে, তাই আমি এভাবে করে নিয়েছি। এই পিঠাগুলা বানানো যেমন সহজ, খেতেও ভীষণ মজার। আপনারা যে কোনো সময় এই পিঠাগুলো বানিয়ে নিতে পারবেন। বাসায় তৈরি করে দেখবেন একবার যে কতটা ইজি আর খেতে কতটা মজার। আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। এখন ভাজার জন্য কড়াইতে তেল দিয়েছি। তেলটা গরম হলে পিঠাগুলো দিয়ে দেব। তেল একদম বেশি গরম করা যাবে না, হালকা গরম হলে পিঠাগুলো দিয়ে দিব, না হলে পিঠা ভিতরে কাঁচা থাকবে, উপরে লাল হয়ে যাবে।
এক পিঠে কালার চলে আসলে আমি অপর পিঠ উল্টে দেব। আর চুলার জালটা মিডিয়ামে রেখে পিঠাগুলো ভাজতে হবে, না হলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। দেখুন আমার পিঠাগুলো কি সুন্দর ফুলে উঠেছে। উল্টে পাল্টে ব্রাউন কালার করে ভেজে নেব। এই যে আমার পিঠাগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি তেল জড়িয়ে উঠিয়ে নেব। এভাবে আমি সবগুলা পিঠা ভেজে নেব। দেখুন আমার সবগুলা পিঠা ভাজা হয়ে গেছে। খুব অল্প উপকরণে এই পিঠাগুলো আপনারা বাসায় তৈরি করে নিতে পারেন, যে কোনো সময় বানাতে পারেন। ছোট থেকে বড় সবাই এই পিঠাগুলো খুব পছন্দ করবে, খেতেও ভীষণ মজার। এখানে আমি এখন চিনির শিরাটা তৈরি করে নেব। এখানে আমি 1 কাপ চিনি নিয়েছি, সাথে দিয়ে দিব 2 কাপ পানি। সুন্দর ফ্লেভার আসার জন্য আমি এলাচ আর দারচিনি দিয়ে দিয়েছি, এটা না দিলেও চলবে, এটা অপশনাল। শিরাটা 2-3 বার বলক আসলেই নামিয়ে নিব। এখন আমি চুলাটা বন্ধ করে পিঠাগুলো চিনি শিরাতে দিয়ে দেব। শিরাটা আমি পাতলা করে নিয়েছি। এই শিরাটা ঘন করা যাবে না, হলে পিঠার ভিতরে রসটা প্রবেশ করবে না। আমি পিঠাগুলো একটু নেড়ে দিচ্ছি যেন সবগুলা পিঠাতে রস প্রবেশ করে। আমি 2 ঘন্টার জন্য পিঠাগুলো ঢেকে রেখে দেব। দেখুন 2 ঘন্টা পর ফিরে আসলাম, পিঠাগুলো একদম রস টেনে নিয়েছে, কতটা সুন্দর হয়েছে। দেখুন আমি একটা পিঠা এখন কেটে দেখাচ্ছি, কতটা সফট ও রসালো হয়েছে। আমার রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।